বৌমা আব্বা কি আছে তুমি এনে মন খারাপ করে বসে আছো ব্যাপারটা কি? মন খারাপ কেন করব না? আপনার আমি কতবার বলছি আব্বা এমন কিছু কইরেন না যার কারণে বাড়ির মান সম্মান চলে যায়। এই যে এখান থেকে শুরু করো। হ্যাঁ হাজির সাহেব। হ্যাঁ শুরু করেন তিনি। আচ্ছা বিসমিল্লাহ। এই কবে দিয়ে কাটিস? এই যে উপর দিয়ে কাটা যাবি দিয়ে কাটা যাবি দিয়ে। হাজির সাহেব ওমেন্দি কাটলে তো আইলি থাকবে না। একটা বাড়ি দেখে মাথা ভেঙে ফেলা বাইল থাক না থাকুক সেটা আমি বলবো, তোর কে? তুই কাট। এই অবিদি না এদিকে দিয়ে কাটে এদিকে। এদিক দিয়ে? হ্যাঁ এদিক দিয়ে কাটলে তো আইলি থাকবে না। এই আই থাকুক আর না থাকুক তোর কি থাক, একেবারে বাড়ি দেখ কল কাম শিক্ষা দিয়ে দেবো না। এতক্ষণ ঠিক আছে। হ্যাঁ 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 বাস বাস বাস। আব্বা কি মা? কিছু মনে করেন না, একটা কথা কমো। না মা তুমি 1 টাকা 5 টাকা তোমার কথা আমি কি মনে করব? আসলে আপনি হজ কইরা আসছেন, আপনি হাজি মানুষ। এই গ্রামের মধ্যে আপনার তো অন্তত একটা মান সম্মান আছে তাই না আব্বা? অবশ্যই অবশ্যই। তাই বলতেছি লোকজন কানা ঘুষা করে, অনেক নানান রকম কথা টথা বলে, এর জন্য বলি একটু সাবধানে চলাফেরা করবেন। আর যদিও এরকম কোনো কিছু হয়ে থাকে, মানে মানুষজনের কাছে শুনি, যদি এরমটা সত্যি হয়েই থাকে তাহলে নিজেরে সংশোধন করে ফেলান। না আমি তো হজ করে আসার পর মা আমি আর কোনো কিছু করিনি। তার মানে মানুষ একটু খারাপ আমার এলাকার মানুষ, যার কারণে তোমাকে যাতা করছে, তুমি কিছু মনে করি না। আচ্ছা আমি ঠিক হয়ে যাবো না, সমস্যা নেই। ঠিক আছে যাই মা, ওই যে কামলা মাঠে কাজ করতেছে, আবার না গেলে ওরা ফাঁকি দেয়, এটা তোমার দেখা লাগবে নাকি? হ্যাঁ অবশ্যই। আচ্ছা যাই আমি। আব্বা আপনি যত যাই কিছুই বলেন, যা রটে তা কিছু তো বটে। আপনি আগে যা করছেন, হজ করে আসার পর আপনি যদি সত্যি ভালো হয়ে যান তাইলে আলহামদুলিল্লাহ। আর মানুষ যা কিছু বলতাছে এটা যদি সত্যি হয়ে থাকে তাইলে খুব খারাপ, খুব খারাপ। কারণ দুনিয়াতে আল্লাহ অর্ধেক শাস্তি দিয়ে আই মানুষের নেয়। এই যে এখান থেকে শুরু করো। হ্যাঁ হাজির সাহেব। হ্যাঁ শুরু করেন তিনি। আচ্ছা বিসমিল্লাহ। এই কবে দিয়ে কাটিস? এই যে উপর দিয়ে কাটা যাবি দিয়ে কাটা যাবি দিয়ে। হাজির সাহেব ওমেন্দি কাটলে তো আইলি থাকবে না। একটা বাড়ি দেখে মাথা ভেঙে ফেলা বাইল থাক না থাকুক সেটা আমি বলবো, তোর কে? তুই কাট। অবিদি না এদিকে কাটে এদিকে। এদিক দিয়ে? হ্যাঁ এদিক দিয়ে কাটলে তো আইলি থাকবে না। এই আই থাকুক আর না থাকুক তোর কি থাক, একেবারে বাড়ি দেখ কল কাম শিক্ষা দিয়ে দেবো না। এতক্ষণ ঠিক আছে। হ্যাঁ 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 বাস বাস বাস। হ্যাঁ শোন, এই একই মাপে পুরাটা এই মুহূর্তে পর্যন্ত কাটবো, কোনো জায়গায় কিন্তু কম বেশি কাটবো, ঠিক আছে? ঠিক আছে। একটু বেশিও যাবো না, একটু কমও থাকবো না, কথাটা যিনি মনে থাকে। ঠিক আছে। মানুষের জমির মধ্যে আল কাটি আর বলে যে বেশিও কাটবো না কমও কাটবি না। হজ করলে নাকি মানুষ হাজি হয়, এত পাজি হয়েছে। কি পাজি হাজির কাজে লাগলাম, আল্লাহ কি আর করার, কাটি। কে মনে অবাক করে আল ছাড়তেছে কিটা? ওমা ও তো দেখি গফুর হাজির কামলা। গফুরির তো আগে আইল ছাটার অভ্যেস ছিলে, এখন হজ করে আসার পরে কি করতেছে একটু দে আর।
এই তুমি আমার আমার এল ছাড়তেছো ওকে, এটা তোমার কিরা দেয় দিয়েছে? এই আইল তো কাটি একবারে আমার ক্ষেতের মধ্যে ঢুকিয়ে গেছে, কি চাও তোমার জানাচ্ছে কিরা? হাজি সাহেবের অর্ডার, এভাবে কাটি যেতে হবে। হ্যাঁ, হাজি সাহেবের অর্ডার। আগে দেখতে মাল ছাঁটতে, এখন দেখতেছি আর একজনের ক্ষেতের মধ্যে ঢুকিয়ে যাচ্ছে। এ যাও কিন্তু যাও, এখানে আল ছাড়তে আমি দেবো না, কোদাল ছাড়ো, যাও কিন্তু যাও যাও। আরে ভাই আমার কি দোষ? হাজি সাহেব আমারে বললো যে এইভাবে কাটতে হবে, আমি তার হুকুম মতন কাটছি। আমি তো তার হচ্ছে বাড়িতে বাড়ির চাকর, আমাকে যেভাবে বলবি কামলারে সেভাবে কামলা কাটবো। সেইভাবে করবে, হ্যাঁ? আর একজনের জায়গার মধ্যে ঢুকে যাবে না। হাজি সাহেবের যায় কওগা, আমার কথা কওগা যে কাটপেট দিলে না। এ যাও তো যাও। হাজি সাহেবের হাজি সাহেব এভাবে বললো তাই আমি কাজ করতেছি। হ্যাঁ, মানুষ আমার হাজি সাথে সাহেবের কোনো- দেখতেছি, দাঁড়াও। ঠিক আছে। হাজি সাহেবের কি হয়েছে তাই দেখতেছি। গফুর কাকা, ও গফুর চাচা, গফুর চাচা। কি হয়েছে রে? এই বেয়াদব, তুই এমন ভাবে ডাকতেছিস মনে হচ্ছে আমাকে তুই কোনোদিন চিনিস না, জানিস না, শুনিস না। এই গফুর চাচা কি রে? হাজি চাচা করবেস না? শোনে নে, হাজি চাচা টাচা বলার টাইম নেই, এখন খুব কঠিন অবস্থা যাচ্ছে। আস্তে কথা ক, কি করছিস তাই ক। হয়েছে কি, এই যে আপনি আল কাটতে দিয়ে আসলেন, ওই যে ওই পাড়ার যে লম্বা লোকটা আছে, এই যে ভুড়িয়ালা, হ্যাঁ 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 বুড়ি, হ্যাঁ ক। ভুড়িয়ালা লম্বা করে আচ্ছা আইসা আমার কুদাল মুদাল কাইরেলি সাইরে আমাকে মনে করেন যে সেই অবস্থা মারার যে কুদাল টুদাল কাইরেলি মনে করেন আমাকে খেদা দিছে। কি কইস? এত বড় অবস্থা তুই আমার কথা কইস নাই? হ্যাঁ বলেছি তো আপনার উপরে মনে করেন যে সেই রম খেপি গেছে, বুঝতে পারিছেন? আমাকে খেদা দিল যে আমি তাই চলে আসনু। চলে আইসিস আইসিস, শোন ভালো করছিস। যদি কেউ উল্টে পাল্টা কিছু কয় বুঝলো, ও কি আমার এদিকে আসবে চাইছে নাকি? হ্যাঁ, শোন তাহলে তুই এক কাম করবো, বলছে যে তুই যা, আমি দেখবো না, দেখে লিব নে। আচ্ছা তুই শোন আমার কথাটা শোন। তুই কোষ কি যে দেহা দিয়েছে যে আমার কোদালে একটু উপরে উঠে গেছে, এই কথাটা কোষ। তোকে আজ একটু বেশি করে দেবো না আজকে। আমাকে ঘুষ দিচ্ছেন? আরে ঘুষ দেবো কে, তোর আজ একটু বেশি দেবো। তুই এখানে একটু মিথ্যে কথা কবু যে হাজির সাহেব দেখা দিয়েছে যে আমার কোপটা একটু উপরে উঠে গেছে। পারবো না নে। কে পারবো না? হ্যাঁ, তুমি এই জায়গায় আজাদ কাকা লোকজন নিয়ে আসতেছে বাড়িতে আক্রমণ করার জন্য। কি? আব্বা তুমি তাড়াতাড়ি পালাও, কবি দিয়ে আসতেছে, কবি দিয়ে। এদিক দিয়ে আসতেছে, তুমি এদিক যাও। বাসের মধ্যে আমিও নাই, নাহলে দিয়ে দিতে পারে। এই গফুর ভাই, এই গফুর ভাই, গফুর ভাই। ভাই কি হয়েছে, এত জোরে জোরে চিল্লাচ্ছেন কে? বিজয়, হ্যাঁ চাচা, দাও তো এই কোদালটা চিনতে পারো কিনা? কোদাল তো আমারই চাচা। হ্যাঁ, তোমার কোদাল ধরো। তোমার আব্বা কি করেছে জানো? কি হয়েছে চাচা? শোনো, তোমার ওই যে হালি আছে না, এর আগে কিন্তু এই তালে বহুত ক্যাসাল হয়ে গেছে। তোমার বাপ আমার জমির মধ্যে এক হাত চলে গেছে, যায় আমার জমির মধ্যে যায় আইল বানতেছে। কবে দেখি ঠিক? চাচা বিশ্বাস করেন, এখন পর্যন্ত আমি আর কিছুই জানি না। এখন যদি আপনার মধ্যে আর আমার মধ্যে এরকম ঝামেলা লাগি যায়, তাহলে তো গ্রামে মনে করেন আমার মান সম্মান সব চলে যাবে না। শোনো বাপু, আমি পরামানিক গ্রামের সব সাল বলে কয়ে আইছি, কিন্তু ওরা তো আইসে তোমার বাড়িতে আগুন ধরা দিবি। আমি অনেক অনুরোধ করে কয়ে আসলাম, আগে যায় আমি কয়ে আসি, ওর সাবালেকার কাছে আগে বিচার দিয়ে আসি, তারপরে তোমরা যাবে না। কি এখন কি করছো তুমি? চাচা যা আবার তো হয়ে গেছে, আমি মাঠে যাচ্ছি, আয় আগের মতো করে ঠিক করে দিচ্ছি। চাচা প্লিজ আপনি এই পর্যন্তই থামি যান, বাড়িতে যাই একটু শান্ত হন, শান্ত হন চাচা। আচ্ছা ঠিক আছে, তোমার কথা শুনে আমি চলে যাচ্ছি, কিন্তু বাপু তুমি যদি এটা ঠিক না করো তাহলে গ্রামের লোকজন এসে কিন্তু অস্থির করে ফেলা দেবিনি, কথাটা মনে রাখে দিয়ে। আমি জানতাম এরকম একটা কিছু হবো, কারণ আমি আমি বহুত আগেই শুনছিলাম এই ধরনের ঘটনা। শুধু এই ঘটনা না, অনেক ঘটনাই শুনছি। দেখো, আব্বারে এখনো সাবধান হইতে বলো, এখনো সময় আছে, না হয় পরে কিন্তু আরো বড় কোনো ধরনের বিপদে পড়বো। তো এইসব ঘটনা যে হয়ে যাচ্ছে, তুমি আমার কাছে এসব শেয়ার করবে না? আমি তো এসবের কিছুই জানি না এখন পর্যন্ত। আরে তোমার কাছে শেয়ার করে কি করবো বলো? আমি আব্বারই বলছি, দেখেন আব্বা, গ্রামের মানুষ নানা লোকে নানার কথা বলে। আপনি যদি সত্যি এই ধরনের কাজ কইরা থাকেন তাহলে সাবধান হয়ে যান। সে আমারে কি বলে জানো? বলে আমি হজ কইরা আসছি, এরকম কোনো কিছু এখন আর আমি করি না। আম্মা আপনি একটু আব্বারে সাবধান করতে পারেন না? আর কত কব, কইতে কইতে আমার চুল পাকে গেল। ওই লোকের কি লজ্জা হয়েছে নাকি? আচ্ছা আম্মা থামো, যাও তোমরা ঘরের মধ্যে যাও, আমি মাঠে যাচ্ছি তাড়াতাড়ি, আইলটা ঠিক করে দিয়ে আসি। যাও যাও ঘরে যাও তোমরা। যাই আম্মা, চলেন ভেতরে চলেন। চলো, যা খুশি তাই করো, কি আমি সব কিচ্ছু জানি না।
বৌমা আব্বা কি আছে তুমি এখানে মন খারাপ করে বসে আছো, ব্যাপারটা কি? মন খারাপ কেন করব না? আপনার আমি কতবার বলছি আব্বা এমন কিছু কইরেন না যার কারণে বাড়ির মান সম্মান চলে যায়। আপনি কি বলছেন আমারে যে আপনি হজ করে আসছেন, এখন আর কোনো ঝামেলার মধ্যে আপনি জড়াবেন না। অথচ দেখেন আজকে আজাদ কাকা বাড়ির উপরে আইসা আমাদের হুমকি দিয়ে রেখে গেছে। হ্যাঁ, আপনি আইল ঠেলা তার আইলের মধ্যে ঢুইকা গেছেন। এই কাজটা কি আপনি ঠিক করছেন আব্বা? হ্যাঁ, আপনার মধ্যে কি এতটুকু বিবেক বোধ বলতে কিছু নাই? এর হিসাব আপনি কিভাবে দিবেন আল্লাহরে? কেমনে দাঁড়াবেন হাসরের ময়দানে আল্লাহর সামনে? তওবা তওবা তওবা, এই একটা কথা বলি বৌমা, আরে আজাদ ও তো দুনিয়ার খারাপ, ওর মতো খারাপ একটা লোক আর আমার গ্রামের ভিতরে নাই, বুঝতে পারিস? তার কারণ হচ্ছে যে আমি কামলা কইছি যে এবি দিয়ে একটু কোপ দে, কামলা হয়তো কোপ দিয়েছে, কোদালটা একটু বাড়া গেছে আর মানে তেলে বাগুনি জ্বলে উঠেছে। তুমি ওর কথা কিছু মনে করে না মা, ও একটা দুনিয়ার খারাপ লোক। আমি এখন হজ করে আইসি, আমার কি আর ওইগুলো সাজে কও? ও মা চলো, শুনে লাগছে আমাকে আগে চারটি খাবার দাও, আসো। আপনি ঠিক হবেন না আব্বা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওরে বাবা, বসে মনে গুক্কু সাহেবের মতো ফসফস করতেছে, আসলে এটা বল মারবি, খাবার দাও বাদ দিয়ে তুই। হ্যাঁ আচ্ছা, তুমি কি জীবনে ভালো হবে না? এই আমি ভালো লাগে, আমি খারাপ তো কইছি কি রে? আচ্ছা, মানুষের আলের মধ্যে আল ঠেলা তোমার কি যাবি না জীবনে? তোমার কি আল্লাহর ভয় নাই? হজ করে আইছো না, জবর একেবারে হাজি সাজিছাও যাতে মানুষ তোমার হাজি হাজি করে ডাকে। তুমি আজাদ ভাইয়ের ওই আলের মধ্যে অর্ধেক আল কাটিছো কিসের জন্য? ও আজাদ এসে কয়ে গেছে, আরে দুজন এটা খারাপ লোক। আর শোন, তুই খাতের কি বুঝিস রে? এই খাতের কি জানিস? আদার জায়গা মানে চার মুড়িতে কত বুঝা জানিস? ওখানে তো 2-2.5 মণ ধান হবি। ও কামাই করে আনি দেই, বসে পেল পেলা খাও তো টের পাও না। যেদিন আমি চোখ বন্ধ করব সেই দিন টের পাবে যে কতখানি ধানে কতটি চাই লইলে। তাই বলে তুমি ওই অন্য মানুষের আলের মধ্যে আল ঠেলবে নাকি? জমির কথা ওই মাঠে হবে, জমির কথা বাড়ির খবরদার কবুল হয়। খাবি দে, চল যাই। ওঠ বসে ফসফস করে এদিকে। এই লোকটা মনে হয় জীবনে মরবি না, আল্লাহর ভয় তো নাই, খালি মানুষের আলের মধ্যে আল ঠেলা পাইছে আর পাইছে খাবে দে খাবে দে। চাচি, ও চাচি, চাচি কোনে গেল? কি রে সালমান, কি হয়েছে? চাচি, আমি আর আপনাদের কাম করতে পারবো না নে। কেন? আরে চাচা খালি মানুষের অন্যায় অত্যাচার করতে বলে, বলে এর আইল কাটো, আবার ধান হলে বলে যে ধান কাটি লেও, আরো যত প্রকার অন্যায় অত্যাচার আছে সব আমার এদি করায়। এই অন্যায় অত্যাচার করলে পারে আমার এই আর সম্ভব না, আমি এত অন্যায় করতে পারবো না। মানুষ কবে আমাকে মাইরি ওই মাঠেই দেশে মার্ডার করে ফেলি রাখি দিবি, আমি আর বাড়ি ফিরতেও পারবো না। তো চাচাক বিলি দেন, চাচা যদি কোনো দিন ভালো হয় তাহলে আমারে ডাইকেন, তা নাহলে আমার আর ডাইকেন না। দেইছে বাড়ির একটা হাইলে তাও দেখো কাজ করবে চায় না। আমি বলে হাজির বউ, আমার কপালটাই খারাপ, আমার আর এসব সহ্য হয় না। ওই হাজির থেকে আমি চলেই যাব। এই যে বাবাজি, ভালো আছে? আসসালামু আলাইকুম কাকা, ওয়ালাইকুম ভালো সালাম। আছেন? আলহামদুলিল্লাহ। এদিক কই যাচ্ছিলেন? এই তোমার ওখানেই যাচ্ছিলাম। তা আমার কাছে কি কোনো কিছু করবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, তোমার আব্বা তো খুব ভালো মানুষ, একটু কথা হয়েছিল যে তোমার সাথে একটু কথা কওয়ার জন্যে, তাই তোমার কাছে আইছি। ওই যে আমার মেয়ে আছে আখি, দেখতে তো ইনশাল্লাহ মার্শাল্লাহ ভালোই, যে তোমার সাথে আমি বিয়ের প্রস্তাব নিয়ে আসছি। তুমি যদি রাজি থাকো তাইলে মোটামুটি ঘটা করে তোমার বাপ মার সবার সাথে কথা বলবো আমি। আপনি তো আমার এলাকার যত কাম আছে আপনি করেন, আর আমি আপনার মেয়ে বিয়ে করব না। হেট, কি দেখি কর না কর আপনি। কি কয়ে গেল? একটু সওয়াল সে আমার অন্যায় ধরে গেল। যা চাচি, ও চাচি, চাচি আবার কোনে গেল? কি হয়েছে রে বাবা? চাচি, এই আমি ওই যে মোড়ের চাই স্টলে বসেছিলাম, তো কিছু মানুষ এসে ওই আখির বিয়ের সম্বন্ধে কথাবার্তা বলছিল। তো বলছিল কি যে মেয়েটা ভালো, কিন্তু মেয়ের যে বাপ অত সুদ খাটায়, আবার মনে করেন মানুষের আইল ঠেলে খায়। হ্যাঁ, ওই চাচার নামে বিভিন্ন বদনাম করতেছিল, বুঝছেন? তো শুনে একটু খারাপই লাগলো। তো ভাবলাম দেখি যাই চাচিক বিষয়টা বলি। তো চাচার একটু ভালো করে বুঝাবার পারেন না? তুমি ভাইস্তে হও, তোমাকে আর কি কব বেটা। ওর সারা গায়ের রক্ত হলো অবৈধ টাকার রক্ত। ও 2.5 লাখ টাকা দিয়ে হজ করে আইছে,
আইসে আমাকে কি কয় জানো, যে 2.5 লাখ টাকা আমারে তুলা লাগবে। ও কি ভালো নাকি? ও হাজি নামের পাজি। আর কি কব বেটা, তুমি যাও, আসো কয়েস বাড়ি। জি চাচি, ওই আপনার নুন খাইতো তাই একটু গুণ গাইতে হয়, কারণ আপনার প্রতি কৃতজ্ঞ আমি এই জন্যেই। কারণ আপনার বাড়ি খাইতে খাই, যদি আপনার পরিবারের বদনাম হয় আমার খারাপ লাগে, ওই জন্য আমি আরো ওখান থেকে খুব দ্রুত হাইটি চলে আসনু। ওর কি সেই জ্ঞান আছে যে মেয়েটা বড় হয়ে গেছে, বিয়ে দেয়া লাগবে? আমার আর সহ্য হয় না বাবা, তুমি যাও, আমি দেখবো না, ও আসুক। আচ্ছা তাহলে গেলাম। হাজি পাদের সাথে সংসার করে আমার জীবনটা জ্বলে গেল। আজ রাধু আর গিলাবনে আসুক আজ। তোমার সাথে আমার কিছু কথা আছে। ক। আচ্ছা মা, আব্বা এগুলো কি শুরু করেছে? হ্যাঁ, এই যে আমাকে জায়গায় জায়গাতে যে দেখতে আসতেছে, বিয়ের সম্বন্ধ আসতেছে, আব্বার এসব কীর্তিকলাপের জন্য যে সবগুলো যে ভেঙে যাচ্ছে, আমার কি বিয়ের সাথে দিবেলা তোমরা? এই আমার কাছে প্যান প্যান করবে রাইছিস কে? 2 ভাই বোন মিলে কয়া যারা বাপে সব কথা মা কবি নাকি? তোরা তো বড় হয়েছিস, তোরা শাসন করে পারিসনি। ও কি হাজি নাকি? সারাটা জীবন আমাকে জ্বলা পুরা ছাই ছাই করে দিলি। মনে করেছিলাম যে হজে দি পাটালি মনে হয় হজ করে আসলে ভালো হবে। ও মা, সেটার উল্টা। ভালো হওয়ার কথা তো দূরে থাক, আরো খারাপ। ভালো হবি কেবা করি? আব্বা কি আর হালাল টাকা দিয়ে গেছে নাকি? ওই যে সুদের পর টাকা লাগাইতো, লাভের টাকা দিতে হজে গেছে, ওই লোকজনের দেহানির জন্য। মনে থেকে গেছে নাকি? সেটা যায় কগা বাপে, আমার কাছে ঘ্যান ঘ্যান করিসনি, জানতেন? ওর কথা শুনলে আমার শরীরটা জ্বলে যায়। এখানে কি করতেছ? এই খোলা জায়গায় তুমি এসে, তুমি একটা আজি মানুষের বউ, আর এই খোলা মেলা জায়গায় এসে তুমি ঠিক মতো ঘুমটা নাই, কিছু নাই, এনে দাঁড়ায় ওইটা টানতেছ। আচ্ছা, তুমি কি হাজি? এই আমি হাজি না মানে? দলের লোক আমার দেয় হাজি দেয়, হাজি কয় কয় সালাম দেয়, আমি হাজি না নাকি? হাজিতে নামাজ পড়ো কয়ক? তো নামাজ তো তোমার দেয়া দেয়, আমার নামাজ পড়া লাগবে না? শোনো, মেয়েটা বড় হয়েছে, ভালো হয়ে যাও। আমারে কামলা যে সালমান আছে না, ওই সালমান কি কয়ে গেল জানো? ওই যে তুমি সুদে ব্যবসা করো, এই যে মানুষের জমির মধ্যে আরেকটা জমি মানে কুদাল দিয়ে কাটপের যাও, এ সব কথা কয়ে গেল। এটা কইলে কি মেয়ের বিয়ে হবে নি? হ্যাঁ, তোমার কি একটু লজ্জা নেই নাকি? কবে ভালো হবে? আর চুপ, বেশি কথা ছিল না। আর আমি হাজি, চারদিক আমার নাম সরা পড়েছে, তুই আসতে পারে আবুল কাবুল দাওয়া তাই কই। আরে কারো সাধ্য নাই যে আমার মুখের উপর মুখ দিয়ে কেউ কিছু কয়। কত বড় বাপের বেটাকে হয় নাই। আর সালমান এসে কি করলে, ওই স্কুলে একবারে লাইসে অস্থির হয়ে গেছ তুমি। আর তুই বেপরদা ভাবে এখানে এসে তুই এই শরীরের কাকচা টানতেছিস। তুই একটা হাজি মানুষের বউ, বাড়ির ভিতরে থাকবো, পর্দা মতো থাকবো। আবার যদি বেপরদা ভাবে বাড়ির বাইরে আসিস, বাইরে ঠ্যাঙ্কিন ভেঙে ফেলা যাবে কিন্তু বাবার ভিতরটা। আর তুমি এই জুব্বা টুব্বা খুলে প্যান্ট শর্ট পরে খরগা। আরে বাবা, একটু অন্যায় পাইছে আর সকলেই মুখের মুখে খাস 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 করে করছে। কিছু কইয়া গিয়ে আব্বা, আল্লাহ আব্বা, আল্লাহ, এই যে আব্বা। কি আছে? ও বাবা, কামে গেছিলে মনে হয়। বাহ বাহ বাহ, বেলা কোন মুড়িতে উঠলে? আরে রাত থামো, কি শুনলাম আমি? কি শুনছিস? আজাদ বার ভাইস্তে তুমি নাকি তার কাছে টাকা পাও? পাই। কিসি টাকা পাও তুমি তার কাছে? যারই হোক কে পাই আমি ওর কাছে। কে সমস্যা আছে নাকি? আচ্ছা, যে টাকাই হোক আমার কোনো সমস্যা নাই, তুমি কয় টাকা পাও আগে সেটি কও। 1.5 লাখ পাই। 1.5 লাখ? 1.5 লাখ টাকা পাও মানে? হ্যাঁ। তোমার কাছ থেকে সে 1.5 লাখ টাকা নিছিল? এ তোর অত হিসাব করে মুই কথা কওয়া শিখছিস নাকি? আব্বা, আমি কিন্তু এতদিন তোমার কিছুই কই নেই, আজকে সব হিসাব আমার কাছে তোমার দেওয়া লাগবে। তোমার কাছে সে কয় টাকা নিছিল আগে কও। আমার কাছে যা লিছিলে এই মুই কথা কওয়া শিখছিস। এত কথা ভালো কোন জায়গা? এই যে লাঠি দেখছিস, বাড়ি একবার সেটলে বানা দেবো কিন্তু। আব্বা, তোমার কাছ থেকে সে 50,000 টাকা নিছে, তাহলে তুমি 50,000 টাকা পাবে। 1.5 লাখ টাকা কিসের জন্য পাবে এটি আমার আগে বুঝাও তুমি। দেশে কয় বছর রে? এই টাকাটা দেশে কয় বছর? আব্বা, তুমি না হজ করে আইসাও, তুমি কি হজ করে আসি এখন সুদের পর টাকা নিবে? সুদ খাও নাকি তুমি? যাওয়ার আগে দিছিলাম। যাওয়ার আগে দেওয়ার পরে দেও আব্বা, এটি তো সুদ খাওয়াই হচ্ছে। তুমি যদি সুদ খাও তাহলে এর অপরাধী শুধু তুমি না, আমরা গোষ্ঠী সুদ দিয়ে অপরাধী হবো না। তুমি এই ব্যাপারটা বুঝতে চাও নাকি জন্য আব্বা? এই ব্যাপার আমার তুই বুঝাস না, যা ভাই যা। চারি না পয়সার কাম নাই, কাজ নাই, ঘুরে বেড়াবার, খাও দাও, শরীর বানাচ্ছ, আর আমার পর তুমি লাঠু নাম দেওয়াচ্ছ। যা ভাই যা। আম্মা, আম্মা ঘরে আছে তো? এই যা, তোর আম্মা ঘরে আছে, যা। আম্মা, আম্মা, হিসাব লিবে আছে, চারি না পয়সার কাম নাই, কাজ নাই, গাড়ির পর বসে খাচ্ছে। এবেলা আসে 500 দাও, ওবেলা আসে 200 দাও, আছে কোন দিন রে? হ্যাঁ, সেটাও হিসাব করো না। সুদ খাই আমি।
মুরগিরে খাইতে দিছি। আম্মা। মুরগি খাওয়া বাদ দেখাবো। আম্মা আম্মা কই? এরকম তাড়াহুড়া করে আসতেছো কেন? কি হইছে? আম্মা কই আগে কও তুমি। আছে ভেতরে আছে। কি হইছে বলো আমারে। ওরে আল্লাহ রে, এতদিন আমি মানুষের কাছে কয়া বেড়াতাম যে আমি আমার বাপের মতো হইছি, আমার বাপ যেরকম সৎ আমিও সেরকম সৎ। এখন শুনতেছি আব্বা নাকি সুদের উপর টাকা লাগায়। ও আল্লাহ, এ তুমি কি কথা শুনাইতেছো? আব্বা তো বাড়ির মধ্যে জাহান্নাম টাইনা নিয়ে আসবো। তুমি তুমি শান্ত হও। তুমি এত মাথা গরম করো না। চলো তোমার হাত মুখ ধরে পানি উঠিয়ে দিই। চলো। গফুর ভাই, হ্যাঁ গফুর ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আছে আজকে বরং ফাটতে আসতেছেন কে? আচ্ছা, আমার ভাইস্টেক আপনি কত টাকা দিয়েছেন? দিছিলাম। কত? 50,000। 50,000 দেননি? হ্যাঁ দিছিলাম। সেই টাকা 1.5 লাখ হয় কেমন করে? সে আমি যাওয়ার আগে দিছি সেটা। আমি কতদিন হয়? এই, আপনি কি সুদ খান? আপনি কি সুদে টাকা দিচ্ছেন? আমি সুদ খাই নিয়ে অল্প একটু ইন্টারেস্টে দিছি টাকা। ও ইন্টারেস্টে দিচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, আপনি লজ্জা করে না? আপনি লজ্জা করে না সে কথা কতি? শোনেন, আপনার কি হজ হয়েছে? শোনেন, বাজে কথা বাদ দেন। আমি পরের উপকার করি। আপনি কি করেন? আপনি উপকার করেন নাকি? এই কি উপকার করেন? আপনি কি উপকার করেছেন আমার ভাই? এই যে আমি টাকা 50,000 দিছি, আপনি বাঁচতে উপকার হয় নাই? উপকার হয়েছে? উপকার হয় নাই? উপকারই তো হয়েছে। এখন 1.5 লাখ দেওয়া লাগবে আপনার। আরে আপনি তো 10টা টাকা দিয়ে সাহায্য করেন না। আপনি লাগাইছেন কি আপনি? আপনি কি পাইছেন? আপনি বাঁচ থেকে আপনি 10টা টাকা দিয়ে সাহায্য করলেন না। আমি 50,000 টাকা দিছি আর আমার ঘাও হয়ে গেছে না? ঘাও হয়ে গেছে? হ্যাঁ। শোনেন, গ্রামের লোকজনে নিয়ে যদি আমি বিচারে না বইছি তারপরে আমাকে কোয়েন নেই। আমি এই শুক্রবারের দিনই বিচার ডাকতেছি, দাঁড়ান। আচ্ছা, আপনি তো লাগাইছেন আরে পাইছেনটা কি আপনি? আপনি আমার পর বিচার লিয়েছেন। এদের কি করছেন শোনো। কি? আচ্ছা, তুমি কি ফাইজলিমো করার এক জায়গা পাচ্ছ না? না এই কিসে ভাই মারা জায়গা পাইছি না আমি? কিসের জায়গা পাচ্ছি না আমি? মা, এটা কি কোনো কথা? আপনি হজ করে আসছেন। হজ করে যদি আপনি আবার সুদের ব্যবসা শুরু করে দেন, মানুষ আপনারা কি বলবো? আপনার হজ কি হইছে ওইটা? আরে বাবু কবে কল লাগে যে আমি যাওয়ার আগে দিছি, আইসি সাড়ে করে টাকা পয়সা দেনি, আর আস্তে আস্তে ক্লোজ করে নিচ্ছি। তুমি তো আমার মানে আমার আরে ও বাবা রে ও আব্বা আব্বা এই ধরো, আব্বা ধরো। আব্বা ধরো। বাড়ির মধ্যে নাও, বাড়ির মধ্যে নাও, বাড়ির মধ্যে মাথায় পানি ঢালো। আল্লাহ তুমি আমাকে ভালো হয়ে দাও আল্লাহ। আমি আর কোনোদিন পরের অন্যায় করবো লয়, বুড় আইল কাটবো লয়। আল্লাহের পরটাও করুক দেবো লয় আল্লাহ। আমি তোমার কাছে মাপ চাই আল্লাহ। আব্বা, সেই বোঝা বুঝলেন, কিন্তু কত দেরি কইরা। আসলে প্রকৃত সুখ মানুষের হক মাইরা খাওয়ার মধ্যে না। মানুষের সুখ মানুষকে কোনো কিছু দিয়া। আমি বলতেছি কি, আপনি হজ করে আসছেন আব্বা, এই সমস্ত ঝাই ঝামেলা এসব কিছু বাদ দিয়ে দেন। আল্লাহর পথে ফিরে আসেন, নবী রাসূলের দেখানো পথে চলেন, ইসলামের মোতাবেক জীবন পরিচালনা করেন। দেখবেন সব কিছু সহজ হয়ে গেছে। শুধু তাই না, মানুষের মধ্যে সম্মানও পাবেন। এই যে আপনি হজ করে আসছেন, গ্রামের মধ্যে আপনার একটা নাম হয়েছে। আপনি কি শুধু হজ করার জন্য হজ করছেন? আপনি তো গেছেন নাম ফুটানোর জন্য যে আমি হজ করে আসছি। আমি বলি কি, আল্লাহর কাছে মনের ভিতর থেকে মাপ চান। আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করে দিব। আচ্ছা মা, তুমি আমার মা, তুমি যে আমাকে আদেশ করলে আমি সব অক্ষরে অক্ষরে পালন করব। এই যে আমি মানসিক টাকা দিছি, আমি চাই না পয়সা কারোর কাছে লাভ লোভ লয়, আমি আমার আসল টাকাটা ফেরত নেবো মা। এই তোমার কাছে আমি প্রতিজ্ঞা করছি মা। আলহামদুলিল্লাহ, যা হয়েছে হয়েছে আব্বা, এর জন্য মন খারাপ করেন না। হয়তোবা এই সমস্ত ঘটনা ঘটছে, এই ঘটনার উসিলাই হয়তোবা আল্লাহ আপনারে হেদায়েত করব। এর কারণে যা হয়েছে সব কিছু মনে থেকে মুইছা ফেলেন। এখন নতুন করে আরেকটা জীবন শুরু করেন, ইসলামের জীবন। আব্বা, আপনি যদি এই অবস্থায় মারা যাইতেন, তাহলে আপনি মারা যাওয়ার পর লোকজন আমাকে কি করতে জানেন? কইতে যে সুদখোর গফুরের চাওয়াল যাচ্ছে। আল্লাহ আপনার হেদায়েত দান করছে। এখন যদি বাকি জীবনটা আপনি সত্যিকারের একজন মানুষ হন, ইমান ইসলাম সত্যিকার অর্থে আপনার ভিতরে ধারণ করেন আব্বা, তাহলে আপনিও সম্মান পাবেন। আপনি এই দুনিয়ার দিন যাওয়ার পরে আমরাও সম্মানটা পাবো আব্বা। আব্বা, আমরা দোয়া করি আপনি সুস্থ হয়ে বাকি জীবনটা ইমানের সাথে কাটান আব্বা। বাদান রে, বৌমা, তোমরা সকলেই শুনে রাখো, আজকের দিনে আমি হজের যে বিধি বিধান সব আমি মানে চলবো, সব নিয়ম কারণ আমি মানে চলবো। আর কারুর আমি জমির আইল ঠেলবো না, কারুর কাছে সুদে টেকা দেবো না। আমি একবারে ভালো হয়ে যাবো বাজান।
আমি একবারে ভালো হয়ে যাবো, তোরা সকলে আমাকে মাফ করে দে। কোন কপ দিস? হ্যাঁ আইলে আলি কপ দেবো মানে? শোন, এই যে আইল না, হ্যাঁ এখান থেকে ঠিক এতখানি ফাঁকে তুলবো, যাতে 5-6 আঙুল জায়গা এইদিক পড়ে থাকে। খবরদার এই আলির কাছে আসগুলো। এই টাকা দেখতেছিস কি? এই যে আমার জমি না, এই যে আমার আলি মুড়ি না, হ্যাঁ। এইখানে তুই 4-5-6 আঙুল ফেলা খেয়ে আমার তুই আলকুফা। খবরদার আলির কিনারেও যেন কোদাল না আসে। কোন কি হাজি সাহেব? হ্যাঁ ঠিকই করছি, আমি যা কই তাই তুই কর। আপনি এত ভালো হলেন কবে থেকে? আরে ভালো মন্দ তুই কি অত কথা করছিস কি জন্য? কর, আমি যে খারাপ হইলাম লে। শ্রী যে হাজি সাহেব মানুষের আল কাইটি লিত, এখন আবার নিজের জমির থেকে 4 আঙ্গুল 6 আঙ্গুল রাখতে বলছে। হ্যাঁ হচ্ছে তো হাজি সাহেব। দাঁড়া, আরেকটু প্লাট হয়ে দিক। আরো খেলা থবো। হ্যাঁ 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 এত সবই তৈরি থাকলো। হ্যাঁ থাক। আচ্ছা ঠিক আছে, আপনি থাক। যে রোমটা বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই 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 যে এই যে দাঁড়াও 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 দাঁড়াও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হাজি সাহেব, কি ব্যাপার? হঠাৎ আপনার জায়গার উপর দেয়াল বাঁধতেছেন, বুঝলাম না। এখন এইরকমই করবো, মানুষে বিদে খাক, আমি আর কারোর অন্যায় আর আইল কোনোদিনও ঠেলবো না ভাই। এখন হাজির যেটা নিয়ম, ঠিক এই নিয়মেই আমি চলাফেরা করব, আর কারোর অন্যায়ও করব না, কারোর আইলও ঠেলবো না। বাহ, আপনার এই উন্নতি দেখে আসলে আমারও খুব ভালো লাগতেছে। দেখ, ভালো, খুব ভালো। আসসালামু আলাইকুম, আসি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ। আচ্ছা আসেন। বোমা। আসসালামু আলাইকুম চাচা। আসসালাম, ভালো আছো মা? এই তো ভালো, ভালো আছেন আপনি? আছি। আসলে তোমার আব্বা কি এখন শরীর কিরকম? তোমার শ্বশুরে? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনাদের দোয়াতে। আচ্ছা, ওই হঠাৎ করে তার পরিবর্তনটা বুঝলাম না। মানে আমি সেদিনকে মাঠে গেলাম, যে মানুষটা কিনা মানে আমার জমির মধ্যে আল বানতো, সেই মানুষটা তার জমির মধ্যে আরও 4 আঙ্গুল সারি রেখে তারপরে আল বানতেছে। আবার মনে করো যে আমাদের এলাকার ওই যে আদুর যে হচ্ছে গা তোমার একটা বাগান আছে, বাগানের মধ্যে জুয়া টোয়া হইতো, সেদিন দেখলাম আসার সময় ওই সব মানুষে বলতেছে এই লাঠি দিয়ে বাইরে তোদের পিঠ ভেঙে দেবো যদি জুয়া খেলি। মানে লোকটার পরিবর্তনটা এত সুন্দর হইলো, কিছু বুঝলাম না মা। চাচা আসলে আব্বার পরিবর্তন হয়েছে এটা জানি, তবে এতটা যে পরিবর্তন হয়েছে সেটা জানতাম না। যাক, যা হয়েছে আল্লাহর ইচ্ছাই হয়েছে, ভালোই হয়েছে। আসলে সেদিন আপনি আসছিলেন, হঠাৎ করে আব্বা কথায় কথায় বেশি উত্তেজিত হয়ে যায়া স্ট্রোকের মতো করছিল। তো তারপর থেকে আব্বা নিজে নিজেই ভাবছে যে যা করতেছি ভুল করতেছি। আমিও আব্বারে কিছু কথা বললাম, আসলে এভাবে তো মানুষের জীবন চলে না বলেন। আল্লাহ আসলে তারে হেদায়েত করছে, তার মধ্যে হেদায়েত জ্ঞান ছিল বইলাই আল্লাহ তারে হেদায়েত করছে। তারপরেও বোমা, তোমার মতো একটা বোমা পাইছে না, আমি শুনছি তুমি যে আদর্শ একটা বোমা, সেটা আমার এই গ্রামের মধ্যে অনেক জানি হয়ে গেছে। বোমা, যদি কিছু না মনে করো, আমার বাসায় একটু যাও। আমার মানে তোমার চাচি এবং আমরা একটা মেয়ে, আমার বোমা, এরা নামাজ কালাম তো পড়েই না, আবার নামাজ কালামের বিরোধিতা করে। তুমি যদি একটু আমাদের বাড়িতে যাইতে বোমা। হ্যাঁ হ্যাঁ চাচা, কেন যাব না। আসলে চাচা আমি ভাবতেছি আমি গ্রামের মধ্যে একটা তালিমের ব্যবস্থা করব। তালিমের ব্যবস্থা করলে অনেক মহিলারা সেখানে আসবে, অনেক দিনের কথা শুনবে, ইসলামের কথা শুনবে, এতে তারা নিজেরাও সংশোধন হবে। আর এমনও সংসার আছে টুকিটাকি অনেক বিষয় নিয়ে ঝয় ঝামেলা হয়, সেগুলোও সেখানে এসে তারা সমাধান করতে পারবে। তারা যখন পূর্ণাঙ্গ একটা ইসলামের জীবনযাপন করবে, দেখবেন জীবনযাপন আর অনেক সহজ হয়ে গেছে। এর জন্য আমরা এই চিন্তা ভাবনা করছি। না, অনেক সুন্দর, অনেক সুন্দর তোমার চিন্তা ভাবনা। তবে বোমা, তুমি কিন্তু আমার বাড়িতে অবশ্যই যাবা। অবশ্যই চাচা। আচ্ছা, আমি আসি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে চাচা। যাক, এই যে আব্বা ভালো হয়ে গেছে, শুইনাও ভালো লাগতাছে। আর তাছাড়া আমার যেমন শুইনা ভালো লাগতাছে, ঠিক এমনভাবে আখিরাতেও তার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে। যাই, কাজটা শেষ দেই। ভাই
চাচার এত পরিবর্তন হইল কেমনে? সালমান, তুই যখন প্রশ্নটা করলি তখন উত্তরটা দেই। মনে কর যে তোকে আমি কোনোদিন আমাগরে পরিবারের বাইরের কেউ মনে করি নাই, এই আমার ভাইয়ের মতো মনে কর যে পরিবারের একজন সদস্যই মনে করেছি। তুই তো আমার আব্বার ব্যাপারে সেই মেলা আগের দিন সব কিছুই জানিস, হয় আমার আব্বা কী ধরনের লোক ছিল। এখন মনে কর যে আব্বা এই একবার অসুখে পড়ি, আব্বার মধ্যে মনে কর যে ইসলামের জ্ঞান ঢুকে গেছে। এই ইসলামের আলো আব্বার মধ্যে ঢোকার পরে আব্বার ভিতরের যে মনে কর বিবেকটা ছিল না, সেই আলোতে বিবেকটা জাগ্রত হয়ে গেছে। আব্বা এখন নিজেরতেই বুঝেছে যে আসলে মানুষের ক্ষতি করি জীবনে কোনো লাভ নাই, আর কয়দিনই বা বেঁচে থাকবি নি, ওই পরকালে যা আল্লাহর কাছে কী বা জবাব দিবি। হয়, ভালো হয়েছে ভাই। আগে চাচাই মানুষের আইল ছাটা, ওই ধান কাটিয়ে নেওয়া, মানে যত প্রকার অন্যায় আছে, হ্যাঁ, ওই গরু ছাগল মানুষের খেতে ঢোকাই দেওয়া, কত যে কাজ করাইতো। এখন আল্লাহ বাঁচাইছে ভাই, আমি গরিব মানুষ, পেটের দুঃখে কাম করে খাই, হ্যাঁ, তো এই অন্যায় টন্যায় করা লাগতো, আল্লাহ অন্যায়ের হাত থেকে আমার বাঁচাইছে। আচ্ছা ভাই, যাই হোক, আমি তো ওই আব্বার বেশি সময় দিতে পারি না, হ্যাঁ। তুই সবসময় থাইস বাড়িতে, হ্যাঁ আব্বাকে একটু দেই শুনে রাখিস। হ্যাঁ, রাখো। চল চল চলেন।